বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা নিয়ে আসলাম আর একটা ট্রাভেল ব্লগ। আমরা এবার গেছিলাম রাজশাহী শহরের পদ্মার চর, একটা চর, সে চরের নাম হলো চর খানপুর। তো সেখানে আমরা গেছিলাম নৌকাতে করে। আমরা সাইকেল নিয়েছিলাম, সাইকেলটা নৌকায় উঠাই দিলাম। উঠানোর পরে আমরা নৌকায় চড়ে গেলাম। সেই নৌকায় চড়ে আমরা রওনা দিলাম। অনেক পাখি দেখতে পেলাম সেখানে। তো মাঝে আমাদের নৌকা চালানো শুরু করে দিল বৈঠা হাতে। বৈঠা দিয়ে নৌকাটা একটু ঠেলে নিল। ঠেলে নেওয়ার পর সে তার ইঞ্জিন দিয়ে নৌকা চালু করবে এখন। হ্যাঁ, ইঞ্জিন চালু হয়ে গেল। তো আমরা রাজশাহী শহর ছেড়ে ছেড়ে চলে যাচ্ছি। রাজশাহী শহর দূরে চলে যাচ্ছে। আমরা রাজশাহী শহর ছেড়ে চলে যাচ্ছি। শহরের বিল্ডিংগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, আরও ঝাপসা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা একেবারে নদীর মাঝামাঝি, নদীর যে অংশটুকু আছে এখন সেটুকুর মাঝামাঝি। তো নদীর মাঝে আমরা এখন চলে আসলাম নদীর শেষ মাথায়, অর্থাৎ চরে। চরের প্রথম অংশ হচ্ছে বালি। সেই বালিতে আমরা উঠলাম। এই বালি থেকে রাজশাহী শহরটাকে কেমন লাগে দেখুন। শহরটা আসলে দূর থেকে অনেক সুন্দরই লাগে, মনে হচ্ছে যেন অনেক বড় কোনো শহর, নিউ ইয়র্ক, দুবাই এরকমই মনে হচ্ছে। অনেক বড় বড় স্কাইস্ক্র্যাপার, সেগুলোকে দেখতে ভালোই লাগছে দূর থেকে। বড় বড় ইট পাথরের বিল্ডিং। তো আমরা এই মরুভূমির বালি পাড়ি দিব। তারপরে আমরা একজনের সাথে দেখা হলো, এক চাচা, এনার বাড়ি চরখানপুরেই। ইনি দুধ নিয়ে শহরের দিকে যাচ্ছিল। এরপরে আমরা সাইকেল চালিয়ে যাওয়া শুরু করলাম। সাইকেল চালানো আমরা শুরু করতে পারলাম একটা জংলা। এই জংলা দিয়ে আমরা সাইকেল চালানো শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন, এটা জংলা বলার কারণ এই অংশটুকুতে, চরের এই অংশটুকুতে গাছপালা হয়। এখানে চারিদিকে দুই পাশে, রাস্তার দুই পাশে গাছ আছে, ছোট ছোট গুল্ম গাছ, গুল্ম জাতীয় গাছ। এগুলা সবুজ। এগুলা গাছ বিভিন্ন ধরনের গাছই রয়েছে। আর মধ্যে এটাকে ধরা যায়, এই গাছগুলা সাধারণত হয়, এই ধরনের গাছগুলো আপনি দেখতে পাবেন চরে আসলে। চরটা আসলে অনেক সুন্দর, বিভিন্ন ধরনের গাছ আছে। তো যেতে যেতে আমরা দেখলাম দূর থেকে যেন কি যেন দেখা যাচ্ছে, এক ধরনের পাল, এবং কাছে এসে দেখতে পারলাম ভেড়া। অনেকগুলা ভেড়া চড়তেছে এখানে। ভেড়াগুলা একসাথে আছে, অনেকগুলা ভেড়া দেখলাম। তো দূরে আরও কিছু দেখা যাচ্ছে, এবং গরু আমরা দেখতে পেলাম, অনেক ধরনের গরু। গরুগুলা খাচ্ছে ঘাস। এখানে প্রচুর ঘাস হয়, এই কারণে গরু, অনেক গরু। আমরা রাখালকে জিজ্ঞেস করলাম কোথায়। এখানে ছোট একটা ছানা দেখলাম। ছানাটা দৌড়াচ্ছে, আমাদেরকে দেখে ভয় পালালো। গরুর ছানাটা অনেক সুন্দর। তো এইভাবে আমরা পাশে একটা দেখলাম, সেটাতে আমরা মুখ পরিষ্কার করলাম। প্রচুর গরম ছিল, তাই মুখটা পরিষ্কার করে নিলাম। মুখে পানি দিয়ে শরীরটাকে ঠান্ডা করে নিলাম। তো ঠান্ডা করে নেওয়ার পরে এখন আমরা যাচ্ছি। যেতে যেতে সুন্দর একটা দেখতে পেলাম ধান ক্ষেত। এই ধান ক্ষেতেরটা অনেক সুন্দর। এটাকে বিল বলা যায়। পদ্মার চর খানপুরের মানুষরা এই বিলে এসে ধান চাষ করে, আবাদ করে। আমরা দেখতে দেখতে চরের একেবারে কাছাকাছি, এই ডোবাটুকু পার হলেই চর। এই যে বাড়িঘর দেখা যাচ্ছে, এখানে চরের মানুষজনের হাঁস, সে হাঁসগুলো আমরা দেখতে পাচ্ছি। সুন্দর হাঁসগুলো জলকেলি করছে। আমরা লোকাল মানুষজনের সাথে দেখা পেলাম, তারা কাজের ফাঁকে একটু বিশ্রাম নিচ্ছে, নতুন একটা বিড়ি খাচ্ছে তারা। এই বিড়িটা তাদের কাছে খুবই ভালো লাগছে। তো আমরা বর্ডারে চলে আসলাম, ইন্ডিয়া এই অংশটুকু আমরা আসলে নোম্যান্স ল্যান্ডে চলে আসছি। এখান থেকে ইন্ডিয়ার মানুষজনকে দেখা যাচ্ছিল, এবং এখানে ইন্ডিয়ার মাঠে আমরা ক্রিকেট খেললাম। তো দিনটা আসলে অনেক ভালো গেছে বন্ধুরা।